আসসালামু আলাইকুম। আশা করি এখন থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশকে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার জন্য বেশি বেশি আমন্ত্রণ জানাবে। আশা করি। কারণ বাংলাদেশ প্রথম টেস্টে একেবারে বিশাল ব্যবধানে জয়। ৯ উইকেটের ব্যবধানে জয় মানি এটা বিশাল ব্যবধানে জয়। এক কথায় বিশাল ব্যবধানে জয়। টেস্টে ৯ উইকেটের ব্যবধানে জিতা, তাও একদিন এবং একটা সেশন হাতে রেখে। পঞ্চম দিনের খেলা একেবারে বাকি ছিল, আর চতুর্থ দিনের আরও এক সেশনের খেলা বাকি ছিল। মোট একদিন এবং একটি সেশন হাতে রেখেই এই যে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেওয়া, এটা অসাধারণ একটা পারফরমেন্সের ফল হচ্ছে। এটা দলগত পারফরমেন্সের ফল হচ্ছে। এটা এই জয়ের জন্য পুরো বাংলাদেশ দলকে ক্রেডিট দিতে হবে। বোলিংয়ে হাসান মাহমুদ অসাধারণ, মেহেদী হাসান মিরাজ অসাধারণ অসাধারণ বোলিং করেছে এরা দুইজন। এর পাশাপাশি বাকিরাও ভালো বোলিং করেছে। ভালো বোলিং না করলেও তো ১৯৮ রানে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল আউট হয় না। দেখেন, আর ব্যাটিংয়ে তামিমের সেঞ্চুরি, তানজিদ হাসান তামিমের তার দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি, তাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদিও আজকে সে ০ রান আউট, কিছু সমস্যা নেই। আজকে ০ রান আউট হলে এটা কোনো প্রভাব পড়ে নাই। নাজমুল হোসেন শান্ত যদি সেঞ্চুরি করতে পারতো, আমি অনেক বেশি খুশি হতাম, অনেক 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 বেশি খুশি হতাম। তারপরে মমিনুল হক প্রথম ইনিংসে ৪৯ রানে আউট, বেচারা 50 করলে অনেক বেশি খুশি হতাম। একটা জায়গায় আমি একটু হতাশ ছিলাম, সেটা হচ্ছে মুশফিকুর রহিম ৩৬ রানে আউট। সে যদি 50 করতে পারতো আমি অনেক বেশি খুশি হতাম। কিন্তু সব কিছু মিলিয়ে এই জয়টা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়। হ্যাঁ, এর আগেও বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বাংলাদেশের মাটিতে ২০১৭ সালে টেস্টে হারিয়েছিল, তবে সেটা বাংলাদেশের মাটিতে। কিন্তু ২৩ বছর পর, ২০০৩-এর পর ২০২৬, ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেওয়া, এটা ভাই ক্রেডিট দিতেই হবে। আমি এই খেলা নিয়ে লাইভও করেছি আজকে সকালে। তবে একটা কথা বলবো, যে রেকর্ডটা বাংলাদেশ গড়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম ম্যাচ খেলে টেস্ট জয়ের রেকর্ড ছিল এতদিন ইংল্যান্ডের। এখনও ইংল্যান্ডের আছে। প্রথম অবস্থানে আছে ইংল্যান্ড। ১৮৭৭ সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ হয় এবং প্রথম টেস্ট সিরিজ হয়। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। এরপরে দ্বিতীয় স্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৩০-৩১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ৪টা টেস্ট খেলে, ৫টা টেস্ট ছিল একটা বৃষ্টির কারণে পরিত্যক্ত। বাকি 4টা টেস্টের মধ্যে শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারায়। এতদিন ওয়েস্ট ইন্ডিজ ছিল দ্বিতীয় স্থানে, যারা অস্ট্রেলিয়ার মাটিতে খুব কম টেস্ট খেলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। আজ সেই ওয়েস্ট ইন্ডিজকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলো বাংলাদেশ। মাত্র 3টা টেস্ট অস্ট্রেলিয়ার মাটিতে, মাত্র 3টা টেস্ট খেলেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এশিয়ার আর কোনো দলের এত কম ম্যাচ, অস্ট্রেলিয়ার মাটিতে এত কম ম্যাচ খেলে অস্ট্রেলিয়াকে হারানোর রেকর্ড নেই। তো বাংলাদেশে অসামান্য জয়, অসাধারণ জয়। স্ক্রিনে এই মুহূর্তে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, সেই ছবিগুলো আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অফিসিয়াল পেজ থেকে নেওয়া। তো এই জয়টা আমাদের সবার অভিনন্দন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সকালে অভিনন্দন জানিয়েছি। তবে এই জয়ের ধারা অব্যাহত রাখুক। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ম্যাচটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ ছিল, যে ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর এইগুলো একে তো অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়, তারপর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত একটা ম্যাচে জয়, খুবই বড় একটা প্রাপ্তি আমাদের জন্য। অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। এই জয় আমাদের সবার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।